আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের ক্লাস 7-এর নিজে করি 19.1 থেকে নিজে করি 19.3 পর্যন্ত অঙ্কগুলো সুন্দরভাবে এবং সহজ পদ্ধতিতে শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি শেখাবো তোমাদের প্রথমে নিজে করি 19.1-এর অঙ্ক লিখে নিয়েছি। এবার দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। এখানে দেখো নিজে করি 19.1-এ প্রশ্নে বলা হয়েছে উৎপাদকে বিশ্লেষণ করি। তো দেখো এই রাশিগুলোকে কীভাবে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, দেখো আমি তোমাদের খুবই সহজভাবে শিখিয়ে দিচ্ছি। দেখো প্রথমে 1 নম্বরে আছে 25x(y). আমরা কি জানি যে সংখ্যাগুলোকে বলা হয় 1 2 3 4, এগুলোকে বলা হয় ধ্রুবক রাশি, ঠিক আছে। আর যেগুলো এবিসিডি থাকে অ্যালফাবেট, সেগুলো হচ্ছে চল রাশি। তো এখন দেখো এটা কীভাবে ভাঙবো, আমি উৎপাদক বিশ্লেষণ করব। প্রথমে ধ্রুবকটাকে আমি ভেঙে নেব। তো দেখো যদি আমি 25কে ভাঙি তো 5 5-এ 25 পাবো, মানে তোমরা উৎপাদক করে নেবে মুখে যদি করতে না পারো। তো কী পাচ্ছি, 5 5-এ 25। এবার দেখো এক্স আর ওয়াইকে ভাঙবো আমি। তো এক্সের ঘাত 1 আছে, মানে এক্স একটি হবে, আর ওয়াইয়ের ঘাত 1 আছে, ওয়াই কিন্তু একটি হবে। এটা দেখো সহজে কিন্তু উৎপাদকে বিশ্লেষণ করা হয়ে গেল। এবার দেখো 2 নম্বর আছে, দেখো 18x(y)²। তো দেখো আমি 18কে ভাঙবো, তোমরা অবশ্যই কিন্তু এখানে উৎপাদক করে করবে, সহজে কিন্তু ভাঙতে পেরে যাবে। জোড় সংখ্যা আছে 2 দিয়ে ভাগ যাবে, 9 2 18, আর 3 3-কে 9। কী পেলাম, 2 গুণিত 3 গুণিত 3। এবার দেখো এক্সের ঘাত 1 আছে, তো এক্স একবার বসবে। ওয়াইয়ের ঘাত 2 আছে, ওয়াইটা কিন্তু 2 বার বসবে। এবার দেখো আমি 3 নম্বরটি করে দেখাচ্ছি। 3 নম্বরে আছে 15q² এখানে দেখো 15কে ভাঙা যাবে, 3 5-এ 15, এখানে 3 গুণিত আমি 5 বসে নিতে পারি। গুণিত কিউ এর ঘাত 2 আছে, তো কিউ 2 বার বসবে, ঠিক আছে। আর এর ঘাত 2 আছে, তো আরটা কিন্তু 2 বার বসবে, বুঝতে পারছো। এবার দেখো 4 নম্বরে আছে 10x(y)(z). এখানে দেখো 10কে আমি ভেঙে নেব, 10কে ভাঙলে হবে 5 দিয়ে 10, বা 2 5-এ 10। এক্সের ঘাত 1 আছে, এক্স একবার বসবে। ওয়াইয়ের ঘাত 1 আছে, ওয়াই একবার বসবে। জেডের ঘাট 1 আছে, তো জেড কিন্তু একবার বসবে। ঘাত যদি না দেওয়া থাকে মনে রাখতে হবে 1 করে আছে। এবার দেখো 5 নম্বরে আছে 12x(y)(z). দেখো আমি 12কে ভেঙে নেব। তো দেখো 12কে যদি উৎপাদক করি আমি পাচ্ছি 6 2 12, আবার দেখো 3 2 6, মানে 2 গুণিত 3 পাচ্ছি। এক্সের ঘাত 1 আছে, এক্স একবার বসবে। ওয়াইয়ের ঘাত 1 আছে, 1 একবার বসবে, এই ওয়াই একবার বসবে। জেডের ঘাত 1 আছে, জেড কিন্তু একবার বসবে। এটি তোমাদের আমি সুন্দরভাবে শিখে দিলাম। এবার দেখো নিজে করি 19.1-এর অঙ্ক, মানে পৃষ্ঠ নম্বর 221-এ। পৃষ্ঠ নম্বর 220-তে 19.1 ছিল। তো এখানে দেখো 221 পৃষ্ঠাতে নিজে করি 19.1 দিয়েছি। দেখো এটা আমি করে দেখাচ্ছি। দেখো এখানে বলা হয়েছে উৎপাদকে বিশ্লেষণ করি। তো দেখো এগুলো কীভাবে করতে হবে তোমরা মন দিয়ে বোঝো। তো দেখো আমি 1 নম্বর দিয়ে প্রশ্ন টুকে নিচ্ছি। প্রশ্নে আছে 12x² (y)(x+2). এখানে দেখো এটা আমি উৎপাদক করে নেব। 12কে ভাঙলে দেখো পেয়েছি 2 গুণিত 2 গুণিত 3, ঠিক আছে। তো এখানে বসিয়ে নেব 2 গুণিত 2 গুণিত 3। এবার দেখো এক্সের ঘাত 2 আছে, এক্সটা কিন্তু 2 বার বসে যাবে। এখানে দেখো ওয়াইয়ের ঘাত 1 আছে, ওয়াইটা কিন্তু একবার বসবে। এটাকে দেখো উৎপাদকে বিশ্লেষণ করা যাবে না, এটা আমি গুণচিহ্ন দিয়ে এখানে x+2টা বসিয়ে নিতে পারি, ঠিক আছে। এবার দেখো 2 নম্বর। তো দেখো আমি 2 নম্বর দিয়ে দিলাম। 2 নম্বরে আছে 18y
জেড স্কোয়ার, এখানে হবে 2y মানে ইন্টু দিয়ে প্লাস 3z। দেখো এটা কীভাবে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এখানে দেখো যদি আমি 18কে ভেঙে নিই, তো এখানে আমি 18 উৎপাদক করেছিলাম, তো দেখো 2 গুণিত 3 গুণিত 3 পাবো, এটা আমি বসিয়ে নেব। তো 2 গুণিত 3 গুণিত 3। এখন দেখো ওয়াইয়ের ঘাত 1 আছে, ওয়াইটা কিন্তু একবার বসবে, জেড ঘাত 2 আছে, জেডটা কিন্তু দুইবার বসবে। ঠিক আছে, এবার দেখো এখানে এটা আছে, তো এটাকে আমি উৎপাদকে বিশ্লেষণ করব। তো দেখো এটাকে উৎপাদকে বিশ্লেষণ করা যাবে না, যেটা আছে সেটাই কিন্তু বসে যাবে। ঠিক আছে, তো এখানে দেখো আমি বসে নিচ্ছি গুণিত 2y প্লাস 3z। তো দেখো আমি 3 নম্বর দিয়ে দিলাম। 3 নম্বরে আছে 16 xyz ইন্টু এক্স প্লাস ওয়াই। এখানে দেখো আমি 16কে উৎপাদক করে নেব। তো দেখো 16কে যদি আমি উৎপাদক করি, 16কে ভাঙলে পেয়ে যাব 8 দুগুণে 16, 4 দুগুণে 8, আর 2 দুইয়ে 4। মানে দেখো 4টি 2 পেয়ে যাচ্ছি, 1 2 3 4। এক্সের ঘাত 1 আছে, এক্স একবার বসবে, ওয়াইয়ের ঘাত 1 আছে, ওয়াইটা কিন্তু একবার বসবে, জেডের ঘাত 1 আছে, জেড একবার বসবে, আর এক্স প্লাস ওয়াইটা কিন্তু এখানে বসে যাবে। এবার দেখো 4 নম্বর। 4 নম্বরে আছে 15 পি কিউ স্কোয়ার ইন্টু পি প্লাস 3 কিউ। এখানে দেখো আমি 15টাকে ভেঙে নেব, এটা হবে 3 5 15। পি এর ঘাত 1 আছে, পি একবার বসবে, কিউ এর ঘাত 2 আছে, কিউটা কিন্তু দুইবার বসে যাবে। এখন দেখো এটা আমি বসিয়ে নেব, পি প্লাস 3 কিউ, এটা কিন্তু ভাঙা যাবে না, বুঝতে পারলে। এবার দেখো আমি 5 নম্বরে ঠিক করে দেখাবো। 5 নম্বরে আছে 14 mn স্কোয়ার ইন্টু 2m মাইনাস n। ঠিক আছে, এবার দেখো আমি 14টাকে ভেঙে নেব। 14কে ভাঙলে হবে 7 2 14। এম এর ঘাত 1 আছে, এম একবার বসবে, এন এর ঘাত 2 আছে, এনটা দুইবার বসবে, গুণিত এখানে বসবে 2m মাইনাস n। বুঝতে পারলে। এবার দেখো নিজে করি 19.2 এর অঙ্ক। দেখো এখানে নিজে করি 19.2 এ প্রশ্নে বলা হয়েছে 1 নম্বরে উৎপাদকের বিশ্লেষণ করি। তো দেখো এগুলো কীভাবে করতে হবে তোমরা মন দিয়ে বুঝো। এখানে দেখো দুটি রাশি নিয়ে একটি রাশিমালা তৈরি হয়েছে, এই রাশিমালাটাকে কীভাবে উৎপাদকের বিশ্লেষণ করতে হবে মন দিয়ে বোঝো। দেখো আমি 1 নম্বর দিয়ে এই আই নম্বরের অঙ্কটি করে দেখাচ্ছি। 2 প্লাস এখানে হচ্ছে 14x। এখানে দেখো দুটি রাশি নিয়ে একটি রাশিমালা তৈরি হয়েছে। তো প্রথমে আমি এই রাশিটাকে উৎপাদকে বিশ্লেষণ করে নেব। তো এখানে দেখো এটা ভাঙা যাচ্ছে না, তবু ভাঙতে হবে, কেন দেখো তোমার পরেই বুঝতে পেরে যাবে। তো 2 গুণিত 1 মানে 2 1 2। এখানে হচ্ছে দেখো 7 2 14 আর গুণিত এখানে এক্স। এবার দেখো এই দুটো থেকে কিন্তু কমন নিতে হবে, তাই এটাকে ভাঙতে হয়েছিল। এখন দেখো দুটো থেকে কিন্তু 2 কমন নেওয়া হচ্ছে। এবার এখানে থাকছে 1 বেঁচে, প্লাস এখানে থাকছে 7x বেঁচে। ঠিক আছে, দেখো এটা সহজেই হয়ে গেল। এবার দেখো 2 নম্বর। তো দেখো আমি 2 নম্বরটা করে দেখাচ্ছি। 2 নম্বরে আছে 5x মাইনাস 20y। এখানে দেখো এই 5xটা ভেঙে নেব, 5 গুণিত এক্স মাইনাস এটা হবে, দেখো যদি আমি 20কে উৎপাদক করি কি পাবো, 10 দিয়ে 20 আর 5 দিয়ে 10। তো এখন দেখো 2 গুণিত পেয়ে যাচ্ছি, আর এখানে ওয়াই। এবার দেখো এই দুটো থেকে কি কমন আছে, দুটো থেকে দেখো 5 কমন আছে, মানে দুটো থেকে 5 মিলে যাচ্ছে দুটো থেকে। এবার দেখো এখানে থাকছে এক্স মাইনাস এখানে থাকছে 2 2 4 ওয়াই। বুঝতে পারলে। এবার দেখো 3 নম্বর। দেখো 3 নম্বরে আছে 6x মাইনাস 3y। এখানে দেখো 6x আমি ভেঙে নেব, এটা হবে 3 দুগুণে 6 গুণিত এক্স মাইনাস এটা হবে দেখো 3 গুণিত এখানে হবে ওয়াই।
এবার দেখো এই দুটো থেকে কমন আছে 3, মানে দুটোতে 3 আছে। এখানে থাকছে 2x আর এখানে থাকছে শুধু y। বুঝতে পারলে? এবার দেখো 4 নম্বর। 4 নম্বরে আছে 3a স্কোয়ার মাইনাস 12a। এখানে দেখো এটা ভেঙে নেবো আমি। 3 এর ঘাত 2 আছে, এটা কিন্তু 2 বার বসবে। এখানে দেখো 12কে যদি আমি ভেঙে নিই, 12কে ভাঙলে পাবো 2 গুণিত 2 গুণিত 3। আর এখানে এর ঘাত 1 আছে, এটা কিন্তু একবার বসবে। এখন দেখো দুটোতে 3 আছে, তো দুটো থেকেই আমি 3 নিয়ে নিলাম। এখানে থাকছে আবার দেখো দুটো থেকে কিন্তু পাওয়া যাচ্ছে, এখানে বসিয়ে নেব। এবার দেখো এখানে থাকছে একটি বেঁচে, আর এখানে থাকছে 2 2 4 বেঁচে থাকছে। বুঝতে পারলে? এটা কিন্তু সহজে হয়ে গেল। এবার দেখো 2 নম্বর। এখানে দেখো 2 নম্বরে বলা হয়েছে নিচের বীজগাণিতিক সংখ্যামালার সাধারণ উৎপাদকগুলি লিখি। তো এই অঙ্কটা দেখো একটু আলাদা আছে, তোমাদের আমি সহজভাবে বুঝিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই বুঝতে পারবে, মন দিয়ে বোঝো। দেখো আমি 2 নম্বরের আয়টা করে দেখাচ্ছি কীভাবে করতে হবে। দেখো 6a একটি রাশি আর 2a একটি রাশি। তো এগুলো হচ্ছে সংখ্যামালা, ঠিক আছে। তো দেখো প্রথমে আমি এটাকে ভেঙে নেব। এটা ধরো প্রথম রাশি, লিখতে পারি যে প্রথম রাশি। প্রথম রাশি সমান 6a। এটাকে আমি ভেঙে নেব। তো প্রথম রাশি এটাকে যদি ভাঙি আমি, এটা পেয়ে যাব 3 দুগুণে 6, আর এখানে একটি a। আবার দেখো দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশি সমান দেখো এখানে পাচ্ছি 2a স্কোয়ার। তো এটাকে ভাঙলে হবে 2, আর এর ঘাত 2 আছে, এটা কিন্তু 2 বার বসবে। এখন দেখো আমি লিখে নেব অতএব সাধারণ উৎপাদক। তো লিখব অতএব সাধারণ উৎপাদক, বা তোমরা লিখতে পারো নির্ণেয় সাধারণ উৎপাদক। উৎপাদক সমান দেখো দুটো থেকে কি মিলছে, দুটো থেকে দেখো 2 মিলছে, আবার দুটো থেকে কিন্তু a মিলছে। এখানে তোমরা কমা দেবে, ঠিক আছে। সাধারণ উৎপাদকগুলি 2a, আবার দেখো দুটো থেকে দেখো 2a মিলছে। এভাবে কিন্তু উৎপাদক বসাতে হয়, সাধারণ উৎপাদক। এবার দেখো 2 নম্বর। 2 নম্বরে আছে 5x, 6xy। এখন দেখো প্রথম রাশি সমান 5x, এটাকে আমি ভেঙে নেব। তো 5 গুণিত x। এবার দেখো দ্বিতীয় রাশি সমান দেখো 6xy, এটাকে ভাঙলে হবে 3 দুগুণে 6, আর x গুণিত y। অতএব দেখো লিখে নেব অতএব সাধারণ উৎপাদক সমান দেখো দুটো থেকে কি মিলছে, দুটো থেকে দেখো শুধুমাত্র x মিলছে, আর কিছু মিলছে না। এটা হয়ে গেল। এবার দেখো 3 নম্বর। দেখো 3 নম্বরে আছে 4xyz, 12yz। প্রথম রাশি সমান দেখো 4xyz, এটাকে আমি ভেঙে নেব। তো 2 2 4 হয়, আর xyz। এবার দেখো দ্বিতীয় রাশি সমান দেখো এই 12yzকে ভেঙে নেব। 12কে ভাঙলে হবে দেখো 2 2 4, আর 3 4 12, আর y গুণিত z। এখন দেখো অতএব সাধারণ উৎপাদক লিখে নেব। অতএব সাধারণ উৎপাদক সমান দেখো দুটো থেকে কিন্তু 2 মিলছে, এখানে আমি 2 বসিয়ে নিতে পারি। আবার দেখো দুটো থেকে দেখো
2 2 4 মিলছে, এটাও বসিয়ে নিতে পারি। আবার দেখো দুটো থেকে ওয়াই মিলছে, এটা ওয়াইটা কিন্তু আমি বসিয়ে নিতে পারি। আবার দেখো দুটো থেকে কিন্তু জেড মিলছে, জেড বসিয়ে নিতে পারি। আবার দেখো দুটো থেকে দেখো এক্স জেড ওয়াই জেড আর ওয়াই জেড মিলছে, এটাও বসিয়ে নিতে পারি, ওয়াই জেড। আবার দেখো দুটো থেকে 2 ওয়াই মিলছে, 2 ওয়াই বসিয়ে নেব। আবার দেখো দুটো থেকে দেখো 2 জেড কিন্তু মিলে যাচ্ছে, তো আমি 2 জেড বসিয়ে নেব। আবার দেখো দুটো থেকে 2 2 4 ওয়াই, এটা পেয়ে যাচ্ছি, বসিয়ে নেব। আবার দেখো দুটো থেকে 2 2 4 জেড কিন্তু মিলছে দুটো থেকেই, তো 4 জেড বসিয়ে নেব। আবার দেখো দুটো থেকেই 2 2 4 ওয়াই জেড মিলছে, এটা বসিয়ে নেব, 4 ওয়াই জেড। বুঝতে পারলে? এই অঙ্কটি একটু কঠিন ছিল, তার মন দিয়ে বুঝবে, অবশ্যই কিন্তু বুঝতে পেরে যাবে। এবার দেখো 4 নম্বর। দেখো 4 নম্বরে আছে 7 এ স্কোয়ার বি কমা 14 এ বি সি। এখানে দেখো আমি এই প্রথম রাশি 7 এ স্কোয়ার বি, এটা ভেঙে নেব। তো লিখব প্রথম রাশি সমান দেখো 7 এ স্কোয়ার বি, এটাকে দেখো ভাঙলে হবে 7কে ভাঙলে 7ই হবে, আর এর ঘাত 2 আছে, এটা কিন্তু 2 বার বসবে, আর বি এর ঘাত 1 আছে, বি কিন্তু একবার বসবে। এবার দেখো দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশি দেখো এখানে হচ্ছে 14 এ বি সি। 14কে ভাঙলে হবে 2 গুণিত 7 এ বি সি, এগুলোর ঘাত কিন্তু 1 ছিল, 1 করে। এখন দেখো লিখে নেব অতএব সাধারণ উৎপাদক, সাধারণ উৎপাদক সমান দেখো দুটো থেকে কি মিলছে সেগুলো বসিয়ে নেব। তো এখানে দেখো দুটো থেকে দেখো 7 মিলছে, 7 বসিয়ে নিলাম। দুটো থেকে দেখো এ মিলছে, এ বসিয়ে নেব। তারপরে দেখো দুটো থেকে বি মিলছে, বি বসিয়ে নেব। এবার দেখো দুটো থেকে দেখো এ বি মিলছে, এ বি বসিয়ে নেব। আবার দেখো দুটো থেকে 7 এ মিলছে, 7 এ বসিয়ে নেব। দুটো থেকে দেখো 7 বি মিলছে, 7 বি বসিয়ে নেব। আবার দেখো দুটো থেকে 7 এ বি মিলছে, 7 এ বি, এখানে 7 এ বি বসিয়ে নেব। বুঝতে পারলে? এরপরে দেখো আমি নিজে করি 19.3 অঙ্কগুলো করে দেখাচ্ছি, মন দিয়ে বোঝো। দেখো নিজে করি 19.3, এখানেও বলা হয়েছে উৎপাদকে বিশ্লেষণ করে। তো এখানে দেখো সংখ্যামালা দেওয়া আছে, তো সংখ্যামালাগুলোকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো দেখো আমি তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি। তো দেখো আই নম্বরে আছে এক্স ওয়াই প্লাস ওয়াই প্লাস 3 এক্স প্লাস 3। এখানে তো এটা ভাঙলে হবে এক্স গুণিত ওয়াই, প্লাস এটাকে ভাঙতে হবে, এটাকে ভাঙলে দেখো পেয়ে যাবো আমি ওয়াই গুণিত 1 পাবো, প্লাস এটাকে ভাঙলে পাবো 3 গুণিত এক্স, এটাকে ভাঙলে পাবো 3 গুণিত 1। এখন দেখো এই দুটো থেকে কি মিলছে, এই দুটো থেকে মিলছে ওয়াই, এখানে থাকছে এক্স আর প্লাস এখানে থাকছে 1। আবার দেখো প্লাস এই দুটো থেকে কি মিলছে, দুটো থেকে 3 মিলছে, এখানে থাকছে এক্স আর প্লাস এখানে থাকছে 1। এখন দেখো এটা এটা মিলে যাচ্ছে, তো এক্স প্লাস 1 আর এক্স প্লাস 3টা বসিয়ে নেব। এটা সুন্দরভাবে তোমাদের বুঝিয়ে দিলাম। এরপরে দেখো 2 নম্বর, 2 নম্বরে আছে পি কিউ মাইনাস কিউ প্লাস 2p মাইনাস 2। এখানে দেখো পি গুণিত কিউ মাইনাস কিউ গুণিত 1 বসাতে হবে, প্লাস 2 গুণিত পি মাইনাস 2 গুণিত 1 বসাতে হবে। এখন দেখো এই দুটো থেকে কি মিলছে, এখানে দেখো কিউ মিলছে, তো এখানে থাকছে পি মাইনাস 1 প্লাস দুটো থেকে দেখো কি মিলছে 2 মিলছে, 2 বসিয়ে নেব। তো এখানে থাকবে দেখো পি
আর প্লাস মাইনাসে মাইনাস এখানে 1। এখন দেখো পি মাইনাস 1 মিলে আছে দুটো থেকেই, তো এখানে থাকছে কিউ প্লাস 2। এটাও সুন্দরভাবে শিখে দিলাম। এরপরে দেখো 3 নম্বরে আছে 6xy প্লাস 3y প্লাস 4x প্লাস 2। এখন দেখো এটাকে ভেঙে নেবো আমি, তো এটা হবে 3 দুগুণে 6 এক্স গুণিত ওয়াই, এবার প্লাস 3 গুণিত ওয়াই প্লাস এটাকে ভাঙলে হবে যে 2 2 4 গুণিত এক্স প্লাস 2 গুণিত 1। এইভাবে এটা আমি ভেঙে নিলাম। ঠিক আছে, এখন দেখো এই দুটো থেকে কি মিলছে, এই দুটো থেকে মিলছে 3 মিলছে, 3 বসিয়ে নেব, আর ওয়াই মিলছে, ওয়াই বসিয়ে নেব। এখন দেখো এখানে থাকছে যে এখানে থাকছে 2x, এখানে বসে 2x, আর এখানে থাকছে 1। এখন দেখো এই দুটো থেকে কি মিলছে, দুটো থেকে কিন্তু 2 মিলছে, এখানে থাকছে 2x আর প্লাস এখানে থাকছে 1। এখন 2x প্লাস 1 দুই জায়গায় আছে, আমি বসিয়ে নেব। এবার 3y প্লাস 2টা আমি বসিয়ে নেব। এটা হলে সুন্দর হবে। এবার দেখো 4 নম্বরে আছে 10xy প্লাস 2y প্লাস 5x প্লাস 1। দেখো এটা কী হবে, উৎপাদকে বিশ্লেষণ করব। এখন দেখো এটা যদি ভাঙি আমি 5 দিয়ে 10 পাবো, x গুণিত y প্লাস 2 গুণিত y প্লাস 5 গুণিত x প্লাস 1। তো 1কে আমি ভাঙলে 1ই পাবো, এখানে আমি 1 বসাতে পারি। এবার দেখো এই দুটো থেকে বা দুটো রাশি থেকে আমি কি কমন নিতে পারি। দুটোকে দেখো ভাগ করা যাবে 2y দিয়ে। দেখো এখানে 2y আছে, এখানে 2y আছে, তো 2y নিলাম আমি। এখানে থাকছে 5x আর প্লাস এখানে থাকছে কিছু নিয়ে মানে 1 ভাবতে হবে প্লাস। এখন দেখো এই দুটো থেকে কি কমন নেওয়া যাবে, দুটো থেকে দেখো 1 কমন নেওয়া যাবে, এখানে থাকছে 5x আর প্লাস এখানে থাকছে 1। এবার দেখো এখানে 5x প্লাস 1, 5x প্লাস 1 মিলে আছে, তো 5x প্লাস 1টা বসিয়ে নেব, আর এখানে থাকছে 2y প্লাস 1। বুঝতে পারলে? অতএব তোমাদের আমি প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝিয়ে দিলাম। আশা করি তোমরাও ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কনফিউশন জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।